প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সামনে তোমাদের পরীক্ষাটাকে একটু সহজ করার জন্য আমরা বরাবরের মতোই তোমাদেরকে সাজেশনমূলক কিছু ক্লাস দিচ্ছি। এই ক্লাসগুলো তোমরা বুঝতেই পারছো যে ডিটেলস কোনো আলোচনা থাকবে না, শুধুমাত্র যে বিষয়গুলো তোমাদের পরীক্ষায় লাগবে শুধু ওই মূল বিষয়গুলো আমরা এখানে আলোচনায় নিয়ে আসবো। তো যাই হোক, কথা না বাড়ায় আজকে চলে যাই আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া অধ্যায়ে। তো এই অধ্যায়ে কী কী পড়া লাগবে? এই অধ্যায়ে মূলত তোমাকে তড়িৎ চৌম্বক আবেশ এই বিষয়টা সম্পর্কে জানা লাগবে। এরপর হচ্ছে ট্রান্সফরমার, এটা সম্পর্কে জানা লাগবে। এই দুইটা জিনিস যদি তোমরা জানতে পারো তাহলে অধ্যায় আর আপাতত কিছু লাগছে না। তো তড়িৎ চৌম্বক আবেশ কি? দেখো, আমি সবসময় একটা কথা বলে থাকি যে তড়িৎ আর চুম্বকের মধ্যে লাইলি মজনুর সম্পর্ক। এরা কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। যেখানে তড়িতের আলোচনা আছে সেখানে অটোমেটিক চুম্বকের আলোচনা চলে আসবে, যেখানে চুম্বক আছে সেখানে তড়িৎ আসবে। তার মানে কোনো তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে চারপাশ দিয়ে চৌম্বক ক্ষেত্র অটোমেটিক তৈরি হবে, আর কোনো জায়গায় যদি চুম্বকের নড়াচড়া হয় তাহলে সেখানে অটোমেটিক বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হবে। তো এই বিষয়গুলো আজকে আমরা যত সহজে বলতে পারছি, এগুলো কিন্তু আগে এত সহজে মানুষজন জানতো না। তো সর্বপ্রথম বিজ্ঞানী ওয়েরস্টেড উনি আলোচনা উনি দেখেছে যে কোনো তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এরপর বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে উনি আবার দেখেছে যে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটাইতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ পেতে পারি। এই যে তড়িৎ থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ থেকে তড়িৎ পাওয়া যাচ্ছে, এটাকে বলছি আমরা তড়িৎ চৌম্বক আবেশ। আবেশ মানে তো আমরা জানি যে একটার প্রভাবে আরেকটার সৃষ্টি হওয়া বা একজনের প্রভাবে আরেকজন প্রভাবিত হওয়া। এরপর আসো ট্রান্সফরমার। ট্রান্সফরমার তড়িৎ চৌম্বক আবেশ পদ্ধতিতে কাজ করে। ট্রান্সফরমারে আমরা জানি যে দুইটা কুণ্ডলী থাকে। দুই কুণ্ডলীর মধ্যে একটার নাম দিছি আমরা মুখ্য কুণ্ডলী, একটার নাম হচ্ছে গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী কোনটা? আমরা যেখানে আমাদের সোর্স লাগাই দেব, আমাদের সোর্স মানে বিদ্যুৎ সাপ্লাই দেব যে কুণ্ডলীতে, সেটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী। আর যেখান থেকে আমরা কোনো আউটপুট নেব বা কিছু একটা করব সেটা হলো আমাদের গৌণ কুণ্ডলী। তো এখানে একটা বিষয় মনে রাখা লাগবে যে আমাদের ট্রান্সফরমারের যে কাহিনীগুলো এগুলো কিন্তু ডিসিতে কাজ করে না, ঠিক আছে? আমাদের ডিসি ব্যাটারি মানে এই যে এই ধরনের যে ব্যাটারিগুলো আমরা দেখি ডিসি সোর্স, এই ডিসিতে কিন্তু ট্রান্সফরমার কখনো কাজ করে না। ট্রান্সফরমার কাজ করে এসিতে, আর এসি বিদ্যুৎ বোঝানোর জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে তো আমরা তড়িৎ সাপ্লাই দিচ্ছি, এর একটা বিভব আছে, রোধ আছে, আবার এর প্রভাবে দেখো এর সাথে এর কোনো কানেকশন কিন্তু নাই। এটাকে বলা হয় যে এরা ইলেকট্রিক্যালি কানেক্টেড না, এরা ম্যাগনেটিক্যালি কানেক্টেড। এর এখানে আবেশ তৈরি হবে, এই আবেশের প্রভাবে এখানে আমরা বিদ্যুৎ পাবো। তো মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী, এদের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর, আচ্ছা আমি এখানে একটু ভুল লিখেছি, এটা এস হবে, এটা পি হবে, কারণ মুখ্য কুণ্ডলীর ডাটাগুলোকে আমরা পি দ্বারা লিখি। তাহলে মুখ্য কুণ্ডলীর বিদ্যুৎ আইপি, ভোল্টেজ ভিপি, ক্ষমতা পিপি, তারপরে হচ্ছে রোধ আরপি। আবার সেকেন্ডারির ক্ষেত্রে এখানে এই পাশের বিদ্যুৎগুলো হচ্ছে আইএস, ভিএস, পিএস, আরএস। এখন এদের মধ্যে একটা রিলেশন আছে, এ পাশে কতটুকু ভোল্টেজ দিলে এ পাশে কতটুকু ভোল্টেজ পাবো আমরা, এদের রিলেশন আছে। এটা তোমরা জানো যে এই ভোল্টেজ পাওয়া বা না পাওয়ার বিষয়টা ডিপেন্ড করে পাক সংখ্যার উপরে। তুমি পাক সংখ্যা যত বেশি করবা ভোল্টেজ তত বেড়ে যাবে। তাহলে ভি এর সাথে পাক সংখ্যার সম্পর্ক সমানুপাতিক। আর পাক সংখ্যা যদি বাড়ায় দাও, তাহলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আবার রেজিস্ট্যান্স বেড়ে গেলে আমার তড়িৎ প্রবাহ কিন্তু কমে যাবে। তো এই জন্য আমরা এটাকে এভাবে লিখবো, ভিপি বাই ভিএস, এনপি বাই এনএস। আর কারেন্টটাকে উল্টো করে দিব, ব্যস্তানুপাতিক করে দিব, আইএস বাই আইপি। আবার রোধ দ্বারা যদি লিখি আরপি ভাগ আরএস। কারেন্টের সাথে রোধ ব্যস্তানুপাতিক, আর ভোল্টেজের সাথে রোধ সমানুপাতিক, সাথে একটা রুট ওভার থাকবে। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারির ক্ষেত্রে আমাদের রিলেশনটা হচ্ছে এই সূত্র অনুযায়ী। আর একটা কথা মনে রাখতে হবে, প্রাইমারির ক্ষমতা আর সেকেন্ডারির ক্ষমতা কিন্তু সেম আসবে। এখন এখান থেকে ম্যাথ আসবে কীভাবে? এই অধ্যায়ের ম্যাথগুলো খুবই ইজি হয়। আমি চাই যে অধ্যায় থেকে যদি ম্যাথ আসে তোমরা অবশ্যই টাচ করো। কী করবে? তোমাকে এনপি এনএস এর মান দেবে, ভিএস দিয়ে ভিপি বের করতে বলবে।
বা ভিপি দিয়ে আইপি বের করতে বলবে। তার মানে এই সূত্র থেকেই তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। একটা এক্সাম্পল দিয়ে আমরা শেষ করব। তোমাকে বলবে মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, পাক সংখ্যার অনুপাত ধরো দিল 50:30। প্রথম প্রশ্ন দেবে এটা কি ধরনের ট্রান্সফর্মার। আমরা জানি যে ট্রান্সফর্মার দুই প্রকার, স্টেপ আপ আর স্টেপ ডাউন, আরোহী আর অবরোহী। তো এটা কি স্টেপ আপ নাকি স্টেপ ডাউন? দেখো পাক সংখ্যা প্রথমটা হচ্ছে মুখ্য, পরেরটা হচ্ছে গৌণ। মুখ্যতে পাক সংখ্যা বেশি, তার মানে মুখ্যতে ভোল্টেজ বেশি হবে, কারণ আমরা জানি ভি এর সাথে এন কিন্তু সমানুপাতিক। তাহলে ভোল্টেজ বেশি, পরে ভোল্টেজটা হয়ে যাবে কম, তাহলে ভোল্টেজ কমে গেল, তাহলে ভোল্টেজ ডাউন হয়ে গেল। তাহলে আমরা ভোল্টেজ কম বা বেশি করার জন্যই মূলত এই ট্রান্সফর্মার জিনিসটা ব্যবহার করি। দেখা যাচ্ছে আমরা অল্প ভোল্টেজ তৈরি করলাম, বাট স্টেপ আপ করে পাক সংখ্যা বাড়াই দিয়ে গৌণতে আমরা বেশি ভোল্টেজ পেয়ে যেতে পারি। আবার আমার কাছে বেশি ভোল্টেজ আছে, যদি কমানোর দরকার পড়ে তাহলে আমরা পাক সংখ্যা কমাই দিয়ে ভোল্টেজটা কমাই নিতে পারি। তাহলে এটা যেহেতু এনপি বড়, এনএস ছোট, তার মানে গৌণতে আমরা কম পাচ্ছি পাক সংখ্যা, তাহলে গৌণতে আমরা ভোল্টেজও কম পাবো, তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এরপর তোমাকে বলবে যে ভিএস সমান 500 ভোল্ট হইলে, 500 ভোল্ট হইলে ভিপি কত? এর থেকে সহজ অঙ্ক কি আর হয়? তাহলে ভিপি বাই ভিএস এনপি বাই এনএস। তাহলে ভিপি ভিএস এর মান দেওয়া আছে 500, এনপির মান হচ্ছে 50/30। তাহলে এখান থেকে আমরা ভিপি এর মানটা বের করে ফেলতে পারছি, তাহলে এত ভোল্ট। এরপর অন্যভাবে কারেন্টের কাহিনী দিতে পারে, তোমাকে বলতে পারে যে আইপি সমান 2 অ্যাম্পিয়ার হইলে আইএস কত? তাহলে সেম সূত্র, ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস, শুধু কারেন্ট হবে উল্টা, আইএস বাই আইপি। তো এনপির মান প্রশ্ন দেওয়া আছে 50, এনএস দেওয়া আছে 30, আইএস বের করতে হবে, আইপি দেওয়া আছে 2। তাহলে এখান থেকে আমরা আইএস এর মানটা বের করতে পারি, 5 × 10/3 অ্যাম্পিয়ার। এখান থেকে আর একটা প্রশ্ন দেয়, তোমাকে বলবে যে দেখাও যে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা একই। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পিপি, ক্ষমতা বের করার সূত্র হলো আমাদের ভোল্টেজ আর কারেন্টের গুণফল। তাহলে যেহেতু মুখ্য কুণ্ডলী, তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীর কারেন্ট, এদের গুণ করলে আমরা পেয়ে যাব মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। ভিপি আইপি, দেখো আমাদের এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ভিপি বাই ভিএস সমান আইএস ভাগ আইপি, বা আমরা এভাবে লিখতে পারি ভিপি ইন্টু আইপি সমান ভিএস ইন্টু আইএস, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে ভিপি আইপির পরিবর্তে আমরা ভিএস আইএস লিখতে পারি। দ্যাট মিন্স এটা হলো ক্ষমতা কার? সেকেন্ডারি লাইনের। তাহলে দেখো প্রাইমারির ক্ষমতা আর সেকেন্ডারির ক্ষমতা সেম আসলো, আর ক্ষমতা যেহেতু সেম, তাহলে একটা নির্দিষ্ট সময়ে আমাদের কাজের পরিমাণও কী হবে? সেকেন্ডারিতে যা কাজ আমার প্রাইমারিতেও সেম কাজ। এজন্য বলা হয়ে থাকে যে ফ্যানের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি, ইলেকট্রিক্যাল ফ্যান যেগুলো, এগুলোতে আমরা বলি যে জোরে ফ্যান ঘুরুক আর আস্তে ফ্যান ঘুরুক, বিদ্যুৎ বিল কী আসবে? সেম আসবে। ব্যাপারটা হচ্ছে তুমি সাপ্লাই তো দিছো, ফ্যান জোরে বা আস্তে ঘোরার যে বিষয়টা, এটা ডিপেন্ড করছে গৌণ কুণ্ডলীর উপরে। তোমার সোর্স থেকে তো তুমি সাপ্লাই দিয়েছো, গৌণ কুণ্ডলীতে যেখানে তুমি আউটপুট নিচ্ছ সেখানে পাক সংখ্যা কম বেশি করে তুমি ভোল্টেজ কম বেশি করতেছো, তোমার ফ্যানের স্পিড কম বেশি তুমি করতেছো,
বাট মুখ্যতে যে ক্ষমতা, গৌণতে তো সেম ক্ষমতা, যার কারণে আমরা বলতে পারি দুই জায়গায় আমাদের কাজও সেম হবে, আমাদের কাজ যেহেতু সেম, সো বিদ্যুৎ বিলও সেম আসবে। তাহলে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই একটা টপিক থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।